শেষ প্রশ্ন, এক ভাই প্রশ্ন করেছেন, যার অন্তরে সরিষার দানা পরিমাণ ইমান আছে সে জান্নাতে যাবে। এখানে সরিষার দানা ইমান বলতে কি বোঝানো হয়েছে? ইমান বাড়েও কমেও, এই আকীদা পরিষ্কার থাকতে হবে। বাংলাদেশের অনেকের আকীদা হইল ইমান বাড়েও না কমেও না, কিন্তু আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা হইল আল ঈমানু ইয়াজিদু ওয়া ইয়ানকুসু, ইমান বাড়েও কমেও। কারণ কোরআনে কারিমে অনেকগুলো আয়াত আছে আল্লাহ পাক ইমান বাড়ার কথা বলছেন। সূরা আল আনফালের 2 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা, তাদের ঈমান বেড়ে যায়। তো তাহলে ঈমান বাড়ে। তো সরিষার দানা মানে একেবারে কমতে কমতে লো লেভেলে পৌঁছে গেছে, আর এই সরিষার দানা থেকে আস্তে 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 মানে বাড়ে। তাহলে ঈমান বাড়েও কমেও, এরকম কম ঈমান থাকলেও সে এক সময় জান্নাতে যাবে। তবে কম ঈমান মানে আমাদের মতো এরকম ঈমান না, মানে প্যারালাইজড ঈমান না, আইসিইউর ঈমান না, সুস্থ ঈমান। তবে সুস্থর মধ্যে একটু দুর্বল। আমাদের ঈমান তো বর্তমানে এত দুর্বল যে একবার আইসিইউতে চলে গেছে ঈমান। ফজরের সময় শোয়া থেকে সোজা হইতে পারে না ঈমান, ঈমান বিছনার সাথে লেগে গেছে। তো যে ঈমান এভাবে বিছনার সাথে আটকে গেছে, সোজা হইতে পারে না, এই ঈমান জান্নাতে নিতে পারবে না। যদি তার ঈমান থাকে তো ঈমানের টানে সে উঠে যাবে, ঈমানেই তাকে টানে তুলে ফেলবে, সে ঈমানের টানে উঠতে বাধ্য হবে। আমাদের দেশে নামাজ না পড়লেও ঈমান থাকে, নামাজ না পড়লেও ঈমান কিন্তু খুব মজবুত থাকে, শক্ত থাকে। তো আমি নামাজ পড়ি না, কি হয়েছে, আমার ঈমান কিন্তু ঠিক আছে, খুব মজবুত আছে। তো এই জন্য এইরকম ঈমান না। আবার কয় লা ইলাহা ইল্লাল্লাহ বলে মরতে পারলে সব জান্নাতে চলে যাব। লা ইলাহা ইল্লাল্লাহ মরার আগে দিয়ে একবার বলে নিছেন, তার অর্থ আপনি জান্নাতে চলে যাবেন এমন না। ফালাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ এলেম সহকারে বলছেন কিনা। লা ইলাহা ইল্লাল্লাহর এলেম লাগবে, খালি লা ইলাহা ইল্লাল্লাহ বলে দিলেই ইমানদার হবে না। লা ইলাহা ইল্লাল্লাহ তো একটা মুশরিকও বলতে পারে, তাই বলে কি সে ইমানদার হয়ে যাবে? লা ইলাহা ইল্লাল্লাহর উসুল জানতে হবে, আহকাম জানতে হবে, আরকান জানতে হবে। তা কি কি কারণে লা ইলাহা ইল্লাল্লাহ ভেঙে যায় সেটা জানতে হবে। তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ বললে, এটাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মান কানা আখিরা কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ, আখের কালাম যার হবে লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ, সে জান্নাতে যাবে। আখের কালাম মানে মৃত্যুর উপরে, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে মৃত্যু, লা ইলাহা ইল্লাল্লাহর উপরে বহাল থাকা, মানে এই আকীদার উপরে থাকা, মানে মুনাফিক না হওয়া। মরার সময় লা ইলাহা ইল্লাল্লাহ কি শুনলাম না না শুনলাম, বলতে পারছে না না পারছে, এটা জরুরি বিষয় না। জরুরি বিষয় হলো আমি মৃত্যুর আগ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহর সহি আকীদা আমার ভিতরে ছিল কিনা, এটাই হলো মুখ্য বিষয়। এজন্য আপনার ভাই যেটা বলছেন যে এটা হলো লা ইলাহা ইল্লাল্লাহর যদি ঈমান, সঠিক ঈমান যদি থাকে তাহলে সে জান্নাতে যাবে। আর সব আমল সহ সুন্দর ঈমান থাকলে সেটা তো একেবারে সুন্দর ঈমান, বেশি ঈমান। সরিষার দানার মতো ঈমান মানে ন্যূনতম ঈমান।